বেশি প্রশ্ন করতে হজ। আচ্ছা বাবা বলো তো দেখি পৃথিবীতে মরুভূমি কোথায়? আর বলে জিজ্ঞাসা মাস্টার ইতি আরেক শতাং হজ স্যার অনহনো গোষ্ঠী শহরে ফেয়েননি অন আয় কাজে করব জনত জানজন তা কাজে করব তার কাজে কোনি আর বাবা গান গায় আর জন্ম দিয়ে গান গায় বসে আনি বাদ খাবাই আর বড় গজি এই কি প্রশ্ন করলে যে মরুভূমি কোথায়? মরুভূমি আমার বাবার মাথায়। তো বিশ্বাস করতে না মাসে একটিও না লাগে তো 1 লাখ টাকা পাশে গিয়ে নিয়ে আর দিয়ে সূর্য নগুই আর উপর নয় বেশি আমো না কিছু তা লাকি বলিয়ে যাবে আর কেন দিতাম না ওই 4 কান দিতাম হঠাৎ 51 হয় ডজন দিতে যে সমস্যা হইতো না হালিয়া যাইবার সময় দিই নোয়া বিরিস্তার ফরো দি ও রাজা খালির মুখ নামে বিয়া ইয়ে তো না কানা করে আনি আর ভিতর নিকো তো ঢুকি বিয়া মানে হাতনগঞ্জ গেলে সাবিয়া বড় বড় ডিলার যারা ছিল দোকানদার যারা ইতারা টেবিল বয় বাড়ি হটা রাখিব বাড়ির মধ্যে অল্প অল্প সেল রাখিব স্যাম্পল যারা গিয়ে তারা হইতে পারবেন স্যাম্পল রাখিব স্যাম্পল যা পছন্দ করিব গোড় মতো ডেলিভারি দিব তুই ঈশ্বর দিলে আমি একটা স্যাম্পল না রাখিনি স্যাম্পল যা পছন্দ করিবি গোড় মতো ডেলিভারি ওরে গোড় মতো ডেলিভারি তোরে দিয়া নাই ওরে গোড় মতো সাজাই রাখি নবী কে ওরে গোড় মতো সাজাই রাখি নবী কে ওরে বুঝনি বুঝনি ওরে বুঝনি বুঝনি দুয়ার রাশার বৈশা সবই বুঝনি বুঝনি আরে তোয়ার রাশার বৈশা সবই বুঝনি বুঝনি ও গো আমার সুখবানি বুঝনি বুঝনি ও আমার কি এখানে অসগর হই দেবে এখানে লোক সাইকেল দিয়ে আর দিও করিব না আশীর্বাদ করিব তে হবে না সব দিয়ে দোষ নাই ভাই আশীর্বাদ শিরচ্ছেদম বংশনাশং দিনে দিনে হস্তনাশং পদনাশং চক্ষুনাশং এই অক্ষরে ইয়ে নরা বৈদ্য মাইয়ে বলে না বুঝে ছন্দ হয়ে যে আমার শিবের আশীর্বাদ করতে যে আর মাথা তাল্ল রুদি যেতে চুল আছে এই আর ভাই বলো না তত তিনাইয়া তো চুল আছে না নাই মরত ফল বাদ দিয়ে মাইয়ে বলে চক ও মারে শুনতো নাই দা এবার শুনো 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 পানি ওরে শুনো 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 পানি বলে তোমার ওরে যাবার বেলায় জানার তবে জিজ্ঞেস হয় আমায় ওরে যাবার ওরে বেলায় জিজ্ঞেস তুমি শোনো মন দিয়া একান্তে বসিয়া লালা দেওয়া একান্তে বসিয়া যাইয়া বলিব তোমারে বলিব তোমারে তুমি যে মহারানী কথাই আমি বুঝাবো পারে আমি বুঝাবো পারে বুঝবো কেন আমার কথা মানো কি না মানো মনে মনে তুমি জানো আমার কথা মানো কি না মানো মনে মনে তুমি জানো বুঝিলে আনন্দ হবে প্রেমানন্দ উদয় হবে বুঝিলে আনন্দ হবে নিরানন্দ যাবে রে চলিয়া যাবে রে চলিয়া আনন্দ 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 উদয় হবে প্রেমানন্দ আনন্দ আনন্দ উদয় হবে প্রেমানন্দ আনন্দ আনন্দ বুঝে যাবে নিরানন্দ আনন্দ তোমার গ্রন্থজন জানার জন্য তোমার মনের মধ্যে যখন বাসনা জাগিয়া গেল এই তত্ত্ব জানার জন্য আমার সঙ্গে একটু আমার তারকা মণ্ডলে চলো। তিনি জানতে চায় ভগবান তুমি যখন হরি ছিলে বা নারায়ণ ছিলে তখন তুমি শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী ছিলে। জানে ভক্তগণ যখন তুমি রাম এবং কৃষ্ণ অবতারে অবতীর্ণ হয়েছ ধরাধামে তখন তুমি দুই ভুজ করেছ ধারণ, কিন্তু তোমার দাপরের মধ্যে তোমার দ্বারকা মণিপুরের মধ্যে তোমার মতো
একে নামকরণ করিয়া আরো একজন ব্যক্তি চতুর্ভুজ রূপের রয়, ওই ব্যক্তি কেবা ছিল একটু আমাকে দিও পরিচয়। ও ভোলানাথ, তুমি বলেছ একজন, না তুমি একজনকে দেখেছো বলেই একজন তোমার মনে হয়েছে, একজন নয়। আমি তোমাকে সেই কথা দিবরে সাজাই, তুমি চিন্তা করো না ভোলানাথ, ভগবান জানে না এমন কোন কথা জগতের মধ্যে নাই। তবে একটি সত্য কথা স্বীকার করতে হয়, বলতে হয়, এটাই যে আমার দ্বারকাপুরীর মধ্যে আমার অষ্টমহিষীর গর্ভে সন্তান প্রদান করার জন্য আমার ভগবান সেই হেমকূট পর্বতের মধ্যে স্বীয় মাংস অগ্নির মধ্যে আহুতি দিয়ে দেবাদিদেবকে তুষ্ট করে আশীর্বাদ প্রাপ্ত হয়েই তাহাদেরকে সন্তান দান করেছিল। এই কথাটা তিনি বলেছেন, এটা কিন্তু সত্য। এটা আমি ওই অষ্টমহিষী যে আলাদা রেখেছিল, যদি সেটার মধ্যে ঢুকতাম তাহলে এই কথাগুলো সেখানের মধ্যে চলে আসতো। তবে আমি সেদিকে যাইনি সময়ের জন্য, এমনিতে দেরি হয়েছিল এই জন্য। তবুও যেটা সত্যকে সত্য স্বীকার না করলে এটা অপরাধ হয়, এটা মেনে নিতে হবে সত্য। তুমি আমাকে একটি উপকার করেছো বলে সকলের সম্মুখে বড় করে দিয়েছো দেখাই, আমি কত হাজার তোমার উপকার করিলাম ভোলানাথ, এটা তোমার মনে নাই। দেখতেন না বাজি একখান উপকার করছে যার ইয়ার না বলিয়ার একটা মানুষের সামনে দিলে আইবের মধ্যে হয়ে গেলাম, আজ এত হাজার হাজার উপকার করছি, ইয়ানোর হত্যা একবারও হয়। তবুও তোমাকে আমি সাধুবাদ জানাই। এবার চলো ধীরে ধীরে আমার দ্বারকাপুরে তোমাকে সেই কথা দিব রে বুঝাই। একটি কথা বলেছেন যে শিশুপাল ছাড়া, শিশুপালেরও কিন্তু 7টি হাঁস ছিল। শিশুপাল কিন্তু আমার গোবিন্দের অংশজাত এবং বিস্তৃত ভাই। সুতরাং শিশুপালকে নিধন করা হয়েছিল বা মুক্তিদান করা হয়েছিল হস্তিনার রাজসূয় যজ্ঞের মধ্যে। এটার একটা কারণ আছে। তবে তিনি জিজ্ঞাসা রেখেছেন সেটা ছাড়া, আমি আবার বলি, শিশুপাল ছাড়া আরো একজন ব্যক্তি চতুর্ভুজ ছিল, সেকে। এবার শোনো, আমার সনাতনের মধ্যে 5 প্রকারের মুক্তি আছে বাবা। মুক্তি হচ্ছে 5 প্রকার। 5 প্রকার মুক্তির মধ্যে একটি মুক্তি হচ্ছে সারূপ্য মুক্তি। আবার জোয়ান ফোড়া যে বিয়ে না করো যদি হ্যাঁ ফিরতে কেন তার হালে বুড়ো হালে হামদালা হোসা বলবো না গো আর কোন ভালোবাসো তুমি মোর, বলবো না গো আর কোন ভালোবাসো তুমি মোর। বলেছিলে গো ভালোবাসিবে এমন হবে, ভালোবাসিবে বলেছিলে গো ভালোবাসিবে এমন হলো, এমন হলো, এমন হলো, বলবো না গো আর কোনদিন ভালোবাসো মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো মোরে। দিদি তুমি নজর দেবে মেলা দেখ আমি কাজ হম কথা বলে বেশি। আচ্ছা এই শেষ দুগুনি তারা মাইয়ে পড়ো রেখে লিয়া করিয়ার ঠানা টানে করলে আই ওয়া শান্ত বাদ ভাই বন্ধু কালারা বলা মাসি 1 গ্লাস আদা তন 2 গ্লাস আদা তন খতম হবে এই একাদশী দ্বাদশী ত্রয়োদশী চৌদ্দশী বিগিনের মধ্যে উপাস থাকে জামাইর হিসেবে আনা করে হদিন গরম কইতো জামাই সেবা করলে হই জানো অনরাই বের কি দি লাগবে বাবা বই কেন রে গলা বসে দিন না ভাত দিলে কোন আজ দিনের সময় আছে 2-4 জমা দাইরে দিয়েছ তো আপনি কি দুঃখ লাগি মেয়ে বই কে দেই না আর তো এতো জনার বড়দি বা তুরানি দিবু যে ভাই আছে মেয়ে বই আর কি তোমার মাথা খা যায় না বাবা আরে দুনো সুতিতে বই নাই সুন্দরী গেলে হ্যাঁ মেয়ে বই ইজ্জত করুন তো জামাই সেবা করন না করিব কি আইও হজম করি ফেললে কিয়া
আদ্যাশক্তি মহামাইয়ে প্রতিনির্দেশ যোগরী নভারিয়ারে নিজের বড় বারের মধ্যে আগুনের মধ্যে জগৎ ফরি মরি গিয়ে যেন নি জগতের শিক্ষা দিয়ে যেন নি দেখুন নি মশন নাম বলে কব দাম বারে মাই বল মশনে আতে হই না হতিলা না তাহলে আর কেন করে হব দিয়া বাবা আমরা মশন না আনো ওই না হাতিন নি আতি নে আর কিয়া ইয়া বুঝে দিও না করিব না খবর দেব না ভিতরে খবর দিবে তো আর বেঁচে গরো জানা করে যদি না না আমাইলে ফিরিয়া একখানা করে মনত করতো নুয়াজারা দিয়ে ইয়ে তারাতে মনত আইব আগে কোনো তো মনত নতাইলে বিয়ের সময় বইতে বহনে কি হয় হজবে কন্যা যাত্রা করা তো হয়নি কন্যা তো হয় না বাজি তো আর বিয়ে করতে দিবে কন্যা না শাস্ত্র যে জন্মটোর 5 বছর বয়স পর্যন্ত কন্যা যখন 8ম বর্ষ বয়স হইব 8ম বর্ষীয় কুমারী গৌরী বা ব্যক্তিরা গৌরী তুল্য এখন দুর্গা পূজার 8ম দিয়ে কুমারী পূজার 8 বছর যে মাইয়া লাগে 10 বছর অর্থাৎ 12 বছর বয়স হলি তখন হইব যে যুবতী তখন নারীও প্রত্যেক মাতৃজাতি ঋতুস্নাত হইব ঋতুস্নাতা নলি এবার অনদি মাতৃত্ব লাভ করি থাকতো না 16 বছর বয়স হলি তখন হইব যে সৌরসিক তন্নি মনে হইত 18 বছর বয়স হলি তখন হইব যে অনুরা বয়স যাতে কুড়ি একটা সারঙ্গ বিস্কুট লাগতো না ধোয় বোধে বেশিরভাগ মুড়ি আর আরা বিয়ে করে কেউ নাই বেগম বুড়ি যে বাস্তব কথা আচ্ছা বোয়ানির বই দেখুন দাদা মাইয়া ডান পাশে পরনারী মাতৃ পরদারেশু একটা মাতৃবধ ডান পাশে যেতে কাকা বা বাবা অথবা যারা জীবের সম্প্রদান করিব ইবে একটা বৈদিক মতে স্বামীর ভরতরণ করে তবে এনে একটু লজ্জাস্কর এ হতলে ফাহামতি নদরে এনে আরো উদ্যোগ করি আত্মান দে তুই এনে মন্ত্র হয় কেন হয় ও অমুক মাসে অমুক পক্ষে অমুক তীত অমুক গোত্রস্যা অমুক দেবদাস্যা কন্যা সম্প্রদে একদোষ বিনয়স্য সর্বদোষ সমন্তব্য অর্থাৎ এই গোত্র তাদের ইয়ার মাইনে বনর দান করি দেখা হারে সাধুরে